পেসার শরীফুল ইসলামের ফুল লেন্থের বলে লিটনের একটা ফ্লিক শট, দুর্দান্ত টাইমিং এবং ব্যালেন্সে অনায়াসে এই বলে একটা বাউন্ডারি আদায় করে নেবেন লিটন দাস। লিটনকে এই শট খেলতে দেখেই বোলিং ফলো থ্রু দিতে দিতে ডান হাতের একটা আঙুল উঁচিয়ে ধরলেন শরীফুল। অর্থাৎ তার দাবি মাঠে এখানে একজন ফিল্ডার মজুদ থাকবে এবং ক্যাচ আউট হবেন লিটন দাস, একটা উইকেট ঢুকবে তার পকেটে। কিন্তু লিটন মানতে নারাজ। বল কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে জানালেন এই শটে বাউন্ডারি পাবেন তিনি। ঘটনা যখন ঘটছে তখন আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট মুহসিন শেখ। হাত উঁচিয়ে তিনি দেখালেন 4 রান পেয়েছেন লিটন, কিন্তু তখনও কনভিন্স হননি শরীফুল। কথা বলছিলেন মুহসিনের সাথে। ঠিক তখনই লিটন ব্যাট উঁচিয়ে দেখালেন ব্যাটের ঠিক কোথায় লেগেছে বলটা। লিটন যেখানে ইশারা করে দেখালেন সেখানটাকে বলা হয় ব্যাটের সুইট পার্ট। পারফেক্ট টাইমিং হলেই কেবল এখানটায় বল আসে। উইকেট পাননি, বরং 4 রান হজম করেছেন শরীফুল। মেনে নিয়ে হাঁটা ধরলেন বোলিং এন্ডের দিকে। ঠিক তখন আরও একবার নিজের খেলা ফ্লিক শটের শ্যাডো করে নিলেন লিটন কুমার দাস। খানিক পরের চিত্র, এবারও বল হাতে শরীফুল ইসলাম, নন স্ট্রাইকে লিটন আর স্ট্রাইকে তানজিদ হাসান তামিম। এবার শরীফুল করলেন একটা লেন্থ বল, লেগ সাইডে উড়িয়ে মারার চেষ্টা ওপেনার তানজিদ তামিমের, কিন্তু ব্যাটে বলে পারফেক্ট টাইমিংটা হয়নি, উঠে যায় ক্যাচ। ব্যাটার বোলার দুজনেই তখন বলের দিকে তাকিয়ে। শরীফুল ততক্ষণে খুশিতে হাততালি দিতে শুরু করেন। এরপর হাতে ইশারা করে দেখান আগে থেকে লঙ্গনে মজুদ থাকা ফিল্ডার কিভাবে ক্যাচটা ধরবেন। এবার আর শরীফুলের সাথে দ্বিমত করেননি আম্পায়ারের দায়িত্বে থাকা মুহসিন শেখও। লিটনকে আউট করতে না পারলে অল্প সময়ের ব্যবধানে তামিমের উইকেট পেয়ে খুশি শরীফুল। ইনজুরির কারণে গেল টি-20 বিশ্বকাপ আসর পুরোটা বেঞ্চে বসে কাটিয়েছেন শরীফুল ইসলাম। একটা ম্যাচেও মাঠে নামতে পারেননি। শেষ টি-20 খেলেছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মে মাসে। বল হাতে আবারও মাঠে ফিরতে তাই মুখিয়ে আছেন এই পেসার। নেটে ব্যাটারদের সাথে তার লড়াইটা দেখেই সেটা আজ করা যায়। ভারতের বিপক্ষে 6 অক্টোবর রবিবার প্রায় 4.5 মাস পর মাঠে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।